আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনি মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবেন। এবং আপনি যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আপনি ই ভোটার ডাউনলোড করা সহ আপনার ভোটার কার্ডের যাবতীয় কাজ আপনি ঘরে বসে করতে পারবেন। এবং আপনারা জানেন বর্তমানে কিন্তু ভোটার কার্ড ডাউনলোড করা সহ আপনি যে কোনো কাজে যান সেক্ষেত্রে কিন্তু ওটিপি ভেরিফিকেশন লাগে। সেক্ষেত্রে আপনার যদি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আপনার যাবতীয় কাজ ভোটার কার্ডের আপনি খুব সহজেই করতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যায় পড়তে হবে না। চলুন দেখে নিই কীভাবে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে মাত্র 5 মিনিটের মধ্যে আপনি কীভাবে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। তবে ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটাই অনুরোধ, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। মোবাইল নাম্বার লিঙ্ক করতে হলে প্রথমে আপনাকে চলে আসতে হবে গুগলে এসে লিখে সার্চ করবেন এনভিএসপি লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে ভোটার লেখাটা আসছে দেখতে পাচ্ছেন। ভোটার ECI.gov.in এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন। এই পেজটা ওপেন হয়ে গেল। তবে এইখানে এসে প্রথমে একটা কাজ হলো আপনাকে কিন্তু এখানে আপনার ফোন নাম্বারের নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে যদি আপনি নতুন অর্থাৎ কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু সাইন আপ অপশন আছে, খুব সহজ কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সাইন আপ অপশনে গিয়ে আপনার এখানে শুধুমাত্র আপনার মোবাইল নাম্বারটা দেবেন। মেল আইডিটা অপশনাল দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। এখানে যে ক্যাপচার কোড আছে ক্যাপচার কোডটা এখানে বসাবেন। বসানোর পরে এখানে যে কন্টিনিউ অপশন আছে কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে যে ফোন নাম্বারটা বসালেন সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে এবং আপনার ফোন নাম্বারে একটা আইডি কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আইডিটা তৈরি হওয়ার পর তারপরে যে এখানে যে লগইন অপশন আছে দেখতে পাচ্ছেন, এই লগইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। লগইন অপশনে ক্লিক করার পর এখানে যে রেজিস্ট্রেশন মোবাইল অর্থাৎ আপনার যে ফোন নাম্বারটা রেজিস্ট্রেশন হলো সেই ফোন নাম্বারটা এখানে বসাবেন। এই ক্যাপচার কোডটা এখানে বসাবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে ফোনে একটা ওটিপি আসবে এবং ওটিপি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আইডিটা লগইন হয়ে যাবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে যে এরকম ওটিপি অপশন আসবে এবং ওটিপিটা এখানে বসাবেন। তার ভেরিফাই এবং লগইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ওটিপিটা বসানোর পরে ভেরিফাই এবং কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আর লগইন এবং অপশনটা নেই, সেটা কিন্তু আউট হয়ে গেছে এবং আপনার যে ফোন নাম্বারের সাথে কিন্তু আপনার আইডিটা লগইন হয়ে গেছে এমনটা চলে আসবে। ঠিক আছে, এমনটা আসার পরে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি দেখতে পাবেন এখানে 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। কারেকশন এই যে লেখাটা আছে এখানে যে ফিল ফর্ম 8, এই 8 নম্বর ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। জন্য এখানে ক্লিক করবেন। আপনাদের সামনে এই অপশনটা ওপেন হবে। এখানে যদি আপনার নিজের ভোটার কার্ডের সঙ্গে আপনি ফোন নাম্বার লিঙ্ক করতে তাহলে তার সেলফ করবেন, যদি আদার্স অন্য কারো করেন তাহলে আদার্স করে এখানে যে ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করবেন সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। তারপরে সেই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমনভাবে কিন্তু ভোটার কার্ডের পুরো ডিটেলস শো হবে, সেটা একবার দেখে নেবেন। ঠিক আছে, তো দেখে নেওয়ার পরে নিচের দিকে যে ওকে অপশনটা আছে সেই ওকে অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ওকে অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ইম্পর্টেন্ট কথা কিন্তু শো হচ্ছে, বলছে প্লিজ এনশিওর ইউর নেম অন ভোটার কার্ড ইন দ্য সেম অ্যাজ দ্য আধার কার্ড অ্যান্ড দ্য মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার ইজ উইথ ইউর ফর সাবমিটিং দ্য form for OTP verification e-sign. In case name of voter card is different from other card, please it a correction using name correction option on contact your BLO. অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডের নাম কিন্তু মিল থাকতে হবে। যদি আলাদা হয় তাহলে কিন্তু এখানে করতে পারবেন না। যদি আপনার ভোটার কার্ডের সাথে আপনার আধার কার্ডের নাম মিল না থাকে সেটা কিন্তু আপনার নিকটবর্তী BLOর সঙ্গে যোগাযোগ করার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের 4টে অপশন এখানে শো করছে। 4টে অপশনের মধ্যে যেহেতু আমরা মোবাইল নাম্বার লিঙ্ক করবো সেক্ষেত্রে দ্বিতীয় অপশন কারেকশন উইথ এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনটায় ক্লিক করার পরে আপনি ওকে অপশনে আপনি এবার ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে আপনার ভোটার কার্ডের পুরো ডিটেলস শো করবে। তারপরে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করবেন। আবারও ভোটার কার্ডে দেখতে পাচ্ছেন। তারপরে এখানেও আপনাকে কিছু করতে হবে না। এরপর যে নেক্সট বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যেহেতু এখানে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেক্ষেত্রে শুধুমাত্র মোবাইল নাম্বার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফোন নাম্বারটা এখানে বসাবেন। ঠিক আছে, যে ফোন নাম্বারটা লিঙ্ক করবেন সেই ফোন নাম্বারটা এখানে বসাবেন। এখানে মোবাইল নাম্বার বাদে আপনি যদি অন্য কোনো কিছু ক্লিক করেন সেক্ষেত্রে আপনার কিন্তু ফোন নাম্বার লিঙ্ক হতে দেরি হবে। ঠিক আছে, অর্থাৎ 15 দিন 20 দিন বা 1 মাসও লেগে যেতে পারে। আর যদি শুধুমাত্র ফোন নাম্বারে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অর্থাৎ আধা ঘন্টার মধ্যে বা 10 বা 15 মিনিটের মধ্যে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে ফোন নাম্বার লিঙ্ক। অনেক সময় সাথে সাথেও কিন্তু হয়ে যায়। তাহলে ফোন নাম্বার বসানোর পরে যে নেক্সট বাটন আছে সেই নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে যে প্লেসটা আছে অর্থাৎ আপনি কোন জায়গা থেকে ফর্মটা সাবমিট করছেন সেই প্লেসটা এখানে লিখবেন।
আপনার প্লেসটা বসানোর পরে যে নেক্সট বাটন আছে সেই নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা এখানে ফিল আপ করবেন। তারপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে আপনার ফোনে কিন্তু একটা ওটিপি চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলাম, সাথে সাথে দেখতে পাচ্ছেন ওটিপিটা সেন্ড দেখাচ্ছে, অর্থাৎ আপনার ফোন নাম্বারে কিন্তু ওটিপি সেন্ড করে দেওয়া হয়েছে, তার কিন্তু লেখাটা এখানে আসছে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড যে সাবমিট বাটন আছে সেই প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। আপনাদের সামনে ফর্মটা শো করবে, ঠিক আছে। ফর্মটা একবার একটু ভালোভাবে দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে না, আছে কিনা। এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে সাইন অ্যান্ড সাবমিট। এখানে যদি আপনার কিপ এডিটিং অর্থাৎ কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে কিপ এডিটিং করতে পারেন এবং সাইন অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে, আর ইউ শিওর ফর্ম সাবমিট ফর্ম, তারপরে এখানে ইয়েস বাটন আছে, ইয়েস বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার আধার অথেন্টিকেশনের জন্য অটোমেটিক এই পেজে চলে আসবে, ঠিক আছে। এখানে আসার পর এখানে আবার আধার কার্ড নাম্বারটা বসাবেন, তারপরে গেট ওটিপি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসাবেন। ওটিপিটা বসানোর পরে এখানে যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ভোটার কার্ডের সঙ্গে আপনার ফোন নাম্বার কিন্তু লিঙ্ক হয়ে যাবে। আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক হয়েছে কিনা সেটা দেখার জন্য হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ই এপিক ভোট ডাউনলোড, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটা খুলে যাবে। এখান থেকে প্রথমে আপনার ভোটার কার্ড নাম্বারটা বসাবেন, এখান থেকে আপনার স্টেটটা আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন। আপনি যে স্টেট থেকে দেখছেন স্টেট সিলেক্ট করার পরে আপনার কিন্তু যে সার্চ বাটন আছে সেই সার্চ বাটনে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনার পুরো ভোটার কার্ডের ডিটেলস শো করবে এবং আপনার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এখানেও শো করছে, অর্থাৎ আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনি চেক করে দেখে নিতে পারবেন, অর্থাৎ এইভাবে খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে মাত্র 5 মিনিটে আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার ফোন নাম্বার লিঙ্ক করতে পারবেন এবং ভোটার কার্ড ডাউনলোড করা সহ এবং ভোটার কার্ডের যাবতীয় কাজ আপনি কিন্তু নিজে নিজেই করতে পারবেন। ভিডিওটি যদি একটু হলেও আপনার উপকার থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং সবার সুবিধাতে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।